বলা নাই কওয়া নাই হুট করে বাড়ির মধ্যে ঢুকে দিতেছে। তুই কি? আমি দারোয়ান, আপনি কে? আমি আপেল। আমি খাওয়ার আপেল না, আমি বেলায়েত হোসেন আপেল। এবারে ভূমিকা আমি কই যেতে আপনি? কোনোদিন কারো কোনো ক্ষতির কারণ হই নাই। তারপর কিভাবে বিয়েটা ভেঙে দিলেন? আমি তো আপনাদের মেয়ের আগের বিয়ে নিয়ে কোনো কথা বলি নাই। একবার কোনো মেয়ের বিয়ে হয়ে গেলে আগে আর কোনো ছেলে ওই মেয়েকে বিয়ে করতে চায় না। আমি তো বলেছি কোনো প্রবলেম নাই। তাহলে তো কোনো প্রবলেমই নাই। চলেন বিয়ের কাজটা সেরে ফেলি। কি? এই জোর জবরদস্তি করে বিয়ে হয় না, যাও। আমরা কোনোভাবেই এই বিয়েতে রাজি না। বিয়েটা হয়ে গেলে দেখবেন কিচ্ছু বলার থাকবে। সিনক্রেট কেন করছেন? বিয়ে কি এত মুখের কথা নাকি? বিয়ে আপনি বললেন আর বিয়ে হয়ে গেল। মনের সাথে মনের মিল হতে হবে, বুঝতে পেরেছেন? যেটা বোঝার দরকার ছিল সেটা বুঝতে পারিনি। আমার হাতটা ধরো, মারা যাওয়ার আগে জাদুকরি হাতের স্পর্শে যদি আমার প্রাণটা রক্ষা পায়। সিনেমা শুরু করেছেন নাকি? আপনি বলছেন না মনের সাথে মন মিলতে হবে, দুইটাই জয় করব, সেটা যেভাবেই হোক। আপনাকে পছন্দ না করাটা আমার অপরাধ। আপনাকে বিয়ে করতে চাওয়াটা আমার অপরাধ? বিয়ের বয়স হলে, বিয়ের সম্বন্ধ আসলে যে বিয়ে করতে হয় সেটা জানেন তো নাকি? প্লিজ আমাকে ইমপ্রেস করার চেষ্টা করুন। বিয়ে একটা ভাগ্যের ব্যাপার, কপালে থাকে। আমি আপনার বাসায় বসে আছি, সো প্লিজ আমাকে ডিস্টার্ব করুন না। ছেলে কি রিনির হবু হাজবেন্ড, বিয়ে দেওয়ার জন্য। আমি ছাড়া রিনিকে অন্য কেউ বিয়ে করতে পারবে না। এরপরে আমাদের এখানে থাকার কোনো মানেই দেখতেছি না। আসো। যতক্ষণ পর্যন্ত রিনিকে বিয়ে করতে না পারবো আমি আপনাদের বাসার নিচেই থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আমি কিন্তু এখানে আছি রিনি, আমি কিন্তু আছি, বাইরেই আছি। এখন কি করা যায় বলো তো? পুলিশে দেওয়া ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। পুলিশে দিলে চারিদিকে জানাজানি হয়ে যাবে, রিনির বিয়ে দিতে সমস্যা হবে। যা করার আমি করবো। কি বলছিস তুই রিনি? আমি সব বুঝিয়ে বলছি বাবা। বাবা সাইকোলজিস্ট স্টুডেন্ট হিসেবে আমি জানি এটা ইম্পালস কন্ট্রোল প্রবলেম। আর এই রোগীগুলি যখন যা চাই তাই করে, আর এগুলি সাধারণত রাগ থেকে করে। আমি জানি যে ও কয়দিন পরে নিজে থেকে এখান থেকে চলে যাবে। খুব সুন্দর করে সবকিছু সাজিয়ে গুজিয়ে রেখেছেন দেখছি। আপনার মতলবটা কি বলেন তো? কোনো মতলব নাই, আপনার যে কদিন খুশি আপনি এখানে থাকতে পারেন। আপনাকে বিয়ে না করা পর্যন্ত। সেটা দেখা যাবে। আমি আপনাকে বিয়ে করবো কেন বলেন? কারণ আমি শিক্ষিত, ভালো চাকরি করি। এই যে এত শিক্ষা, এত জ্ঞান, এতটুকু কমন সেন্স আপনার না থাকে, অথচ আপনি কি একটা অদ্ভুত কাণ্ড বসিয়ে। খুদ কাণ্ডটার জন্য আর আপনাকে পাগলের মতো চাওয়ার কারণে আপনি বিয়েতে রাজি হতে পারেন। হ্যালো, তাড়াতাড়ি ঘুমিয়ে গেছেন। আর আমি এমন কাউকে বিয়ে করবো যে রাত জাগে। এত আর্লি ঘুমানোর মানুষকে তুমি বিয়ে করতে পারবো না। এই না 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 না, রাত 3টা কেন? আমি সারা রাত জাগতে পারবো। আসলে এই সুন্দর হাসিটা যদি সামনাসামনি দেখতে পারতাম। আপনি ঘুমান এখন, সকালে একটা জায়গায় নিয়ে যাবো। রাত জাগার অভ্যাসটা যদি করতে পারতাম কত ভালো। মে আই কাম ইন? আসো আসো আসো। এতদিন পর আমার কথা মনে পড়লো কিভাবে? আমি ওনার জন্য এসেছি। নাইস টু মিট ইউ। উনি আমাকে বিয়ে করতে চেয়েছিলেন। আমাদের চেয়ে 10 গুণ বেশি টাকা আছে। টাকা সবকিছু হলে আমি ওনাকে বিয়ে করে রানীর হালে থাকতে পারতাম। কারণ বিয়ে করতে ভাগ্য লাগে, টাকা দিয়ে সুখ কেনা যায়। ট্রিটমেন্টের অভাবে আমার মা মারা গেছে, লিভার সিরোসিস হয়েছে। বাবা সরকারি চাকরি করতেন, 2 ভাই 2 বোনকে শিক্ষিত করতে উনি হিমশিম খাচ্ছিলেন। কত টাকার বেতন পেত, এখন টাকা আছে কিন্তু মা নেই। আপনার চেহারার সাথে মিলে কিনা? অনেকটা মিল আছে। আমার মা, আর এই কারণেই তাকে বিয়ে করার জন্য পাগল হয়েছে। আমার এই চোখের সমস্যার কারণেই আপনি আমাকে বিয়ে করতে চান না। আপনি যেটা ভাবছেন বিষয়টা একেবারে এরকম। আমি আপনার বাসার নিচে। আমার বাসার নিচে? আপনি 5 মিনিটের মধ্যে আপনার বাসায় আসবেন, না হলে আপনার খবর আছে। সে তো নাই, আছে খালি তার 2টা ছেলে আর মেয়ে। ছেলে মেয়ে মানে? ছেলে মেয়ে ছেলে মেয়ে আছে, এই কথাটা আপনি আমাকে আগে বলেননি। কারণ আমি যদি কনভিন্সড হয়ে আপনাকে বিয়ে করে ফেলতাম তখন কি হতো? মানে এত বড় চিটারি আপনি কিভাবে করছেন বলেন? বাচ্চাদের জন্য বিয়ে করতে চাইছি। এটাই কি বলতে আপনার কি সমস্যা ছিল? সকালের পর থেকে এখনো পর্যন্ত কিছু খাই নাই। বাবা, তোমার কি মন খারাপ? আচ্ছা, খাবার লাগবে না, যাও। আপনি একটু বসেন, আমি ওদের জন্য ভাত বসে দিচ্ছি। ওদের খাবার হওয়ার পর আপনি আমাকে যা খুশি বললেন। ওদের খাবার আমি রান্না করে দিচ্ছি। আপনি এখান থেকে যান তো, আপনাকে আমার সহ্য হচ্ছে না। আপনি আমার বাসা থেকে আমাকে চলে যেতে বলছেন? এখান থেকে সরে যান, যন্ত্রণা দিয়েন না আমাকে, যান। আপনি প্লিজ জানতো
আমার যখন ইচ্ছা আমি তখন যাবে, বাচ্চা কাচ্চার সামনে গালাগালি করতে বাধ্য করবেন না প্লিজ। যাও না, সবসময় তোমার হাতেই খায়। আমি যাওয়ার আগে আপনাকে সত্যিটা বলে যেতে চাই, আমি কেন আপনাকে বিয়ে করতে পারিনি। আমার 10 বছর বয়স, তখন আমার গ্লেকোমা ধরা পড়ে, চোখের অসুখ। আমি এই চোখে দেখি না। এই বিষয়টা বাবা মা না জানিয়েই আমার প্রথম বিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ড পরে জেলে গেল এবং তারপর আমার সাথে অনেক মিসবিহেভ করল। আমি ডিভোর্স দিয়েছি। যখন জানলো যে আপনারও চোখে একই প্রবলেম, তখন আপনাকে তার রিজেক্ট করে দিল। আপনাকেও সত্যিটা বলা দরকার। আমি আসলে বিয়ে করিনি। এই যে বাচ্চা দুটোকে দেখলেন, এতিমখানা থেকে ওদের এনেছি, নিজের ছেলে মেয়েদের মতো বড় করছি। মানে এমন একটা পাগল মানুষের ভিতরে এমন সুন্দর একটা শিশুর মতো পবিত্র আত্মা বাস করে ছিল না। আপনার বাসায় না আসলে আমি আসলে জানতাম না। আমি এমন কিছু করবো না যেখানে মনে হবে আমি অন্য মানুষ, আমি অন্যদের। দুটো এতিম ছেলে মেয়েকে বাসায় পালছি, এই জন্য অনেক আত্মীয় স্বজন আমার সাথে সম্পর্ক নষ্ট করেছে। কিন্তু আপনার মনটা কত বড়, আপনার মনটা ভালোবাসার খোলা আকাশ। রেনি, আপনি ভালো থাকবেন। আমি জানি আপনি একজন ভালো জীবনসঙ্গী পাবেন। আবার আসলেন যে? বাচ্চাদের টানে। মিথ্যে বলেন? কি করে বুঝলেন? চোখ দেখে।